আমাদের রাজ্যের একটা মুখ্যমন্ত্রী প্রাক্তন মারা গেছে গতকাল। কি নাম বলুন তো? বুদ্ধদেব ভট্টাচার্য রহমতুল্লাহ আলাইহি, তাই তো নাকি? কি জি না, ফেসবুকে সব যুবক ছেলেরা লিখছে যে তার মৃত আত্মার শান্তি কামনা করছি। আপনারা দেখেন নাই? সবাই লিখছে, আরো যারা বামপন্থী ভাই সবাই লিখছে। কি লিখছে? যে আমরা বুদ্ধদেব বাবু ভট্টাচার্য, মরহুম বুদ্ধদেব ভট্টাচার্য, তার জন্যে তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছি। এটাকে যদি আমরা আরবি হিসাবে ধরি তাহলে কি হবে? তার বিদ্রোহী আত্মার শান্তি কামনার আরবি হলো তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করছি। কি বুঝতে পেরেছেন না পারেন? কারো আত্মার শান্তি কামনা কার কাছে করা হয়? আল্লাহর কাছে। আত্মার শান্তি কে দিতে পারে? আল্লাহ। রুহের মাগফিরাত হলো আত্মার শান্তি কামনা করা। বলুন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেদিন আল্লাহ কি বলে দিলেন? এবং কোরআনের পরিষ্কার ইশারা ইঙ্গিত নির্দেশ, নবীর জন্য উচিত নয়, কোন ঈমানদারের জন্য উচিত নয়, কোন মুশরিক যদি শিরক করে মারা যায়, কাফির হয়ে মারা যায়, তার জন্য কোনোভাবেই দোয়া করা, তার জন্য কোনোভাবে ক্ষমা প্রার্থনা করা, তার জন্য কোনোভাবেই দোয়া করা বা তার মৃত আত্মার শান্তি কামনা করা, এই শব্দ বলা কোনো মুমিনের জন্য জায়েজ নয়, হারাম। গত কয়েক বছর আগে আমাদের ভারতের বিখ্যাত শিল্পী লতা মঙ্গেশকর মারা গেল। যুবক ছেলেরা তার জন্য বলছে তার আত্মার শান্তি কামনা করছি। আমি বললাম নবীর দোয়া যেখানে কবুল হয় নাই, তুই কে রে ভাই? বুদ্ধদেব বাবুকে সম্মান অথবা করতে পারেন না করতে পারেন, ভালোবাসতে পারেন না বাসতে পারেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। তিনি মারা গেছেন, তার কাজের হিসাব তিনি দেবেন। তিনি মারা গেছেন এতটুকু বলতে পারেন যে হ্যাঁ একজন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মারা গেল। ভুল ত্রুটি সবার কম বেশি আছে, কিন্তু তা বলে এই নয় কোন মুসলমান তার ফেসবুকে স্ট্যাটাস লিখবে যে কি তার মৃত আত্মার শান্তি কামনা করছি, ওটাকে ওলামাদের ভাষায় হবে তার জন্য একটু দোয়া চাইছি। আল্লাহ সেদিন নবীকে বললেন খবরদার তোমার মৃত আবু তালেব চাচার জন্য দোয়া করো না। আর এটা কোরআনে রেখে কোট করে দাও, কিয়ামত পর্যন্ত কোন মৌলবী, কোন বুজুর্গ ব্যক্তি, কোন ঈমানদার মুসলমান যেন কাফির কিংবা মুশরিকের জন্য দোয়া যেন না চায়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে নবী যখন কলেমার দাওয়াত দিল, আবু জাহেলের জুলুম যখন সমাজে বেড়ে গিয়েছিল, নবীর সঙ্গে ঝামেলা হওয়ার কারণটা কি? নবী এসে কি বললেন? লা ইলাহা, তাই তো নাকি অন্য কিছু বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এই সমস্ত কাফেররা সিদ্ধান্ত করলো এতদিন আবু জাহেলের নেতৃত্ব মক্কা চলছিল, এবার যদি কলেমা বিশ্বাস করেনি আবু জাহেল আর ক্ষমতায় থাকবে না, মুহাম্মদকে এবার নেতৃত্ব ছেড়ে দিতে হবে। আর নেতাগিরি চলবে না, আমাদের কথা চলবে না, বাপদাদার কথা চলবে না, এবার কথা চলবে আল্লাহর, আইন চলবে আল্লাহর। ঝামেলা হবে না হবে? হবে, বিশাল ঝামেলা পেতে গেল। তারা আরো যুক্তি পেশ করলো, মক্কার লোককে ভুল বোঝাচ্ছে। কি বলছে? ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া
ওয়ালা ইয়াহতাদুন। 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 104 নম্বর আয়াত সূরা মাইদা। তারা বলল ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহি ওয়া ইলার রাসূল, তাদেরকে যখন বলা হলো আল্লাহ কি বলছে সেদিকে তোমরা চলে এসো, রাসূল কি বলছে এই কথাটা মেনে নাও, তখন তারা বলল ক্বালু হাসবুনা, আমাদের জন্য সেটাই যথেষ্ট, আমাদের বাপ দাদা যেটাই করেছে সেটাই যথেষ্ট। আজও বাংলার মুসলমান বলে আমার বাপ ভুল করতে পারে, অত বড় হুজুর অত বড় বক্তা ভুল বলতে পারে, অত বড় বুজুর্গ ব্যক্তি সব ভুল, আর এই কথা ছিল ঠিক, কি বলে না বলে না বলে। খালি বলছি ভাই শবে বরাতে তুই নিজের গুনাহের জন্য একটু কাঁদবি, এই হালুয়া রুটি, তারপরে কবরে বাতি দেওয়া, তারপরে হই হুল্লোড় করে সবাই মিলে রাস্তায় মিছিল করা, এটা নবী সাহাবারা করেনি। কি হালুয়া রুটি খেতে নেই, কি বলে সে বলছে তুই জানে? এই মৌলবীর পিছনে নামাজ হবে না, কি বুঝলেন? ফতোয়া দিচ্ছে, বসে বসে ফতোয়া দিচ্ছে মৌলবীর পিছনে নামাজ হবে না। কেন? উনি হালুয়া খাওয়াটা বন্ধ করে দিয়েছে। আপনি ততক্ষণ পর্যন্ত সঠিক রাস্তায় চলতে পারবেন না যখন আল্লাহ এবং রাসূলকে আপনি লিডার হিসাবে মেনে না নেবেন। বাপ ভুল করতে পারে, দাদা ভুল করতে পারে, 14 গোষ্ঠী ভুল করতে পারে, কোন একজন বক্তা, কোন পীর সাহেব ভুল করতে পারে, মুফতি সাহেব ভুল করতে পারে, জামাতের আমির সাহেব ভুল করতে পারে, কোন বিশাল বড় বুজুর্গ ভুল করতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূল সম্পূর্ণ ভুলের ঊর্ধ্বে। বলুন সুবহানাল্লাহ। আমরা কোন মানুষকে দিয়ে ইসলাম জাস্টিফাই করি, হ্যাঁ অমুক ব্যক্তি যা বলেছে তাই শুনবো, অমুক ব্যক্তি যে তরিকা চলে সেই তরিকায় চলবো, অমুক ব্যক্তি যা বলেছে সেটাই ইসলাম না। আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন সেটাই আমাকে শুনতে হবে। অমুক ব্যক্তি কোনো ভুল করতে পারে না, তার কোনো ভুল নাই, সবটাই ঠিক, এটা বললেই তো মানুষ গোমরাহী হয়ে যাবে। এই কথাটা আবু জাহেলের ছিল, এই কথাটা ফেরাউনের ছিল, এই কথাটা নমরুদের ছিল, এই কথাটা সমস্ত কাফেররা বলেছে না বাপ দাদার জামানাতে দেখে আসছি 360টা মূর্তি কাবা শরীফে, এটাই করব। কোথাকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল তাই হয়ে গেল। তারা সঠিক দিন কখনো পাবে না। সঠিক দিন এবং ইসলাম বুঝতে হলে প্রথম যে কিতাবটা আপনাকে পড়তে হবে সেটা আল্লাহর কিতাব, সেটা আল্লাহর কোরআন, সেটা আল্লাহর বাণী। আল্লাহ কি বলেছেন এটা আপনাকে জানতে হবে। আরবি না পড়ার যোগ্যতা না থাকে, কমপক্ষে বাংলা কোরআন কিনে আপনি বাড়িতে পড়ুন। যেটা বুঝতে অসুবিধা হবে যোগ্য আলেম ওলামাদের কাছে বসে জেনে নিন, নবীর জীবনী একটা বাড়িতে জেনে নিন। নেব সকলে ইনশাআল্লাহ? বলুন দেখি, কথা বলে না? আচ্ছা আমার সঙ্গে আপনাদের মানে একটু রাগারাগি আছে নাকি?